প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৪-এর আওতায় বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক জনাব আবু তাহের ভারতের উদ্যোগে বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্শা গণমানুষের নেতা, সাবেক সংসদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক দপ্তর সম্পাদক জনাব মফিকুল হাসান তৃপ্তি। তিনি সারা বাংলাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ করতে চান। এখানে আপনার সরকারি, আধা সরকারি, বেসরকারি সমস্ত জায়গা যেগুলি আপনার চাষযোগ্য বা পড়ে আছে, এগুলো আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন এবং এই ২৫ কোটি গাছ রোপণে আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে। আজকে ওনার এই অভিযান সফল করার লক্ষ্যে আমরা বেনাপোল পৌর কমিটির উদ্যোগে আমরা এখানে এই বৃক্ষরোপণ অভিযান শুরু করলাম, এটি উদ্বোধন করলাম এবং এই বেনাপোল পৌর বিএনপির উদ্যোগে সমস্ত পৌর এলাকায় চলবে। আপনারা ইতিমধ্যে আমার প্রাণপ্রিয় নেতা মফিকুল হাসান তৃপ্তি সাহেবের কাছ থেকে বিস্তারিতভাবে শুনেছেন। আমরা বেনাপোল বিএনপির উদ্যোগে আমরা দীর্ঘদিন যাবৎ কাজ করেছি, কিন্তু আজকের আমার প্রাণপ্রিয় নেতাকে নিয়ে এসে আমরা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলাম। এই বিএনপির পক্ষ থেকে আমাদের ইচ্ছা আছে অন্তত 50,000 গাছ আমরা যারা ধারাবাহিকতায় আজকে 200 গাছ আমরা ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে। আমরা এটা উদ্বোধন করার পরে শুরু হবে। এবং আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব উনি 25,000 কোটি গাছ প্রদান একটা কর্মসূচি উনি অলরেডি ঘোষণা করেছেন। উনি থেকে আসার পর পরে 25 কোটি গাছ প্রদান একটা কর্মসূচি ঘোষণা করেছে। আমরা তারই কথা মতো সেই ধারাবাহিকতায় আমরা সারা বাংলাদেশে বিএনপি নেতা কর্মীরা পালন করছেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, শার্শা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবুল, পৌর বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মুনুনাফ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জুয়েল রানা, বেনাপোল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসহাত মিয়া, ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ইসরাফিল সর্দার, ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আতিয়ার মল্লিক, ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান ও ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ইয়ার আলী সহ বিএনপির অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সত্যের সন্ধানে গ্রামের সংবাদ।